একবার এক শিষ্য তার গুরুর কাছে যায় আর বলে, হে গুরুদেব, আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি যখনই কোনো নতুন অভ্যাসকে নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করি, তখন 2-4 দিন তো সেই নতুন অভ্যাসকে নিয়মের সাথে পালন করি, কিন্তু কিছুদিন পর আমি আবার সেই পুরনো অভ্যাসই ফিরে আসি। কেন জানি না, আমি কিছুতেই আমার মধ্যে নতুন কোনো ভালো অভ্যাস গড়ে তুলতে পারছি না। দয়া করে আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যেটা মেনে আমি যে কোনো অভ্যাসকে নিজের মধ্যে গড়ে তুলতে পারি। গুরুদেব তখন বলেন, প্রথমে তুমি এটা বোঝো যে অভ্যাস কি। যখন আমরা কোনো জিনিসকে বারবার করি, তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। মানে যখন আমরা কোনো রকম চিন্তাভাবনা না করে কোনো কাজকে ক্রমাগত করতে থাকি, তাকে আমাদের অভ্যাস বলে। যেমন যখন তখন খাবার খাওয়া। অভ্যাস গড়ে ওঠার পিছনে কেবল একটাই কারণ থাকে, সেটাকে বারবার করা। অভ্যাস ভালো হোক কিংবা খারাপ, সেটা এই জন্য আমাদের মধ্যে রয়েছে কারণ সেটার আমরা বারবার পুনরাবৃত্তি করেছি। তারপর গুরুদেব বলেন, তুমি দেখে থাকবে খারাপ অভ্যাস নিজে নিজেই গড়ে ওঠে, যেখানে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য আমাদের দীর্ঘ সময় পর্যন্ত সেটার চেষ্টা করে যেতে হয়। এর কারণ হলো আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক সময়ের সাথে সাথে নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যে সে যে কোনো রকমের যন্ত্রণা, কষ্ট, দায়িত্বের থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই সব কিছুকে সহজেই নিজের করে নেয় যেগুলি করতে তার আনন্দ লাগে কিংবা আরাম লাগে, বা যার ফলাফল সে সঙ্গে সঙ্গে পেয়ে যায়। খারাপ অভ্যাসগুলি করতে যেমন মজা পায়, তেমনি এর প্রতিক্রিয়াও সে সঙ্গে সঙ্গে পেয়ে যায়। তাই আমাদের মস্তিষ্ক সেগুলির দিকে আকর্ষিত হয়ে পড়ে আর খুব সহজেই সেগুলিকে নিজের অভ্যাসে পরিণত করে। যেমন জুয়া খেলা, ধূমপান করা। এর ঠিক উল্টোটা হয় ভালো বা সফল অভ্যাসের ক্ষেত্রে, কারণ এখানে চিন্তা ভাবনা করতে হয়, একাগ্রতার সাথে পরিশ্রম করতে হয়, তার উপর এর ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই জন্য আমাদের মস্তিষ্ক এইসব কাজকে এড়িয়ে যেতে চায় আর এগুলোকে সে সহজে অভ্যাস বানাতে চায় না। শিষ্যটি তখন বলে, হে গুরুদেব, আমি এটা তো বুঝতে পারলাম যে অভ্যাস কি আর খারাপ অভ্যাস কেন খুব সহজেই আমাদের ভিতরে গড়ে ওঠে, কিন্তু এটা বুঝতে পারলাম না যে কি করলে আমাদের মস্তিষ্ক খারাপ অভ্যাসের মতো ভালো অভ্যাসগুলোকেও খুব সহজে আপন করে নেবে। গুরুদেব তখন বলেন, এর জন্য আমাদেরকে আমাদের মনের সবচেয়ে বড় দুর্বলতাকে ব্যবহার করতে হবে। শিষ্যটি বলে, কোন দুর্বলতা গুরুদেব? গুরুদেব বলেন, আমাদের মন সব কিছুতে মজা খুঁজতে থাকে। যেই অভ্যাসটিকে আমরা নিজের মধ্যে গড়ে তুলতে চাইছি, সেই অভ্যাসটিকে কোনোভাবে যদি এমন বানানো যায় যেটা করতে আমাদের মন মজা পাবে, আনন্দ পাবে, তাহলে আমাদের মন সেই অভ্যাসটিকে খুব সহজেই আপন করে নেবে। শিষ্য বলে, কিন্তু গুরুদেব, এটা কি করে করব? গুরুদেব তখন বলেন, এর জন্য আজ আমি তোমাকে 5টি নিয়ম বলে দিচ্ছি, যেগুলি মেনে তুমি যে কোনো অভ্যাসকে খুব সহজেই নিজের মধ্যে গড়ে তুলতে পারবে। তারপর গুরুদেব বলতে শুরু করলেন, প্রথম নিয়ম হলো স্পষ্টতা। বেশিরভাগ অভ্যাসকে আমরা কেবল এই জন্য নিজের ভিতরে গড়ে তুলতে পারি না কারণ সেই অভ্যাসটিকে কেন নিজের মধ্যে গড়ে তুলতে চাই আর কিভাবে গড়ে তুলতে হয় সেই সম্বন্ধে আমাদের কাছে কোনো স্পষ্ট ধারণা থাকে না। আমাদের মন সেই রাস্তা সম্পর্কে জানে না যেই রাস্তায় এগিয়ে কোনো অভ্যাসকে আপন করা যায়। যেরকম গণিতের কোনো অঙ্ককে কিভাবে সমাধান করতে হবে সেই সূত্রটা যদি কোনো স্টুডেন্টের জানা না থাকে, তাহলে তার কাছে সেই সমাধান বেশ কঠিন বলে মনে হয় আর সে ভয়ে এটার থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু সেখানে যদি কোনো স্টুডেন্টের সেই সূত্রটি জানা থাকে, তাহলে তার সেই অঙ্কটির সমাধান বের করতে মজা লাগে। ঠিক সেরকমই আমাদের মনের সাথেও এটা হয়ে থাকে। আমাদের মন যদি এটা স্পষ্টভাবে জেনে যায় যে কোনো অভ্যাসকে আপন করতে কি কি করতে হবে, তাহলে সেও এই প্রক্রিয়ায় নিজের জন্য মজা খুঁজতে শুরু করে দেবে। আর মনকে স্পষ্টতা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো লেখা। কোনো অভ্যাসকে আপন করার জন্য কি কি করতে হবে তা স্পষ্টভাবে লিখো। যেমন তোমাকে যদি নিজের মনকে শান্ত রাখার অভ্যাস গড়ে তুলতে হয়, তাহলে তার জন্য প্রতিটি ছোট ছোট স্টেপকে স্পষ্টভাবে লিখো। যেমন তুমি রোজ ভোর 5টায় উঠবে, রোজ 20 মিনিট ধ্যান করবে, বেশি কথা বলা বন্ধ করবে।
কিছুটা সময় একান্তে কাটাবে। এমন মানুষের থেকে দূরে থাকবে যে তোমার মধ্যে অশান্তি উৎপন্ন করে। লেখার ফলে সেই রাস্তা স্পষ্ট হয়ে ওঠে যেই রাস্তায় তোমার মনকে চলতে হবে। তাই প্রথমে তোমার মনকে সেই স্পষ্ট রাস্তা দাও, যেই রাস্তায় চলে সে যে কোনো অভ্যাসকে আপন করতে পারবে। তারপর গুরুদেব বলেন, দ্বিতীয় নিয়ম হলো সেই কারণটি খুঁজে বের করো যার জন্য তুমি এই অভ্যাসটি নিজের মধ্যে গড়ে তুলতে চাইছো। কেননা কারণ যত বড় হবে অভ্যাস তত তাড়াতাড়ি গড়ে উঠবে। যেমন কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে আর চিকিৎসক তাকে বলে দেয় যে তোমাকে রোজ সূর্যোদয়ের পূর্বে উঠে হাঁটতে হবে, না হলে তোমার রোগ ঠিক হবে না, এমনকি এর জন্য তোমার মৃত্যুও হতে পারে, তাহলে সেই মানুষটি যতই কুঁড়ে হোক এবার থেকে সে রোজ ভোর ভোর উঠে হাঁটতে শুরু করবে। কেননা এখানে কারণ খুব বড়। প্রশ্ন যখন বাঁচা মরার হয় তখন সেটা করতেই হয়। সেই জন্য নিজের অভ্যাসকে একটি বড় কারণের সাথে যুক্ত করো। ভাবো তুমি এই অভ্যাসটি কেন মেনে চলবে, এর পিছনে কারণ কি। তারপর গুরুদেব বলেন, তৃতীয় নিয়ম হলো কোনো অভ্যাসকে খুব সহজেই আপন করতে কষ্ট আর মজার নিয়মকে শিখে নাও। আমাদের মন সবসময় এমন কাজ করতে চায় যেখানে কষ্ট কম হবে আর মজা বেশি হবে। এই কষ্ট আর মজার নিয়মই আমাদের অভ্যাসকে চালনা করে। যেই কাজে কষ্ট বেশি হবে আর মজা কম হবে সেই কাজে আমাদের মন কোনোভাবেই লাগতে চায় না। এর ঠিক বিপরীত, যেই কাজে কষ্ট কম, পরিশ্রম কম আর মজা বেশি সেই কাজ থেকে আমাদের মন সরতে চায় না, সেখানে অটোমেটিক মন লেগে যায়। তাহলে এর সমাধান কি? এর সমাধান হলো আমরা যেই কাজটিকে আমাদের অভ্যাস বানাতে চাইছি, যদি কোনোভাবে সেই কাজটিকে আমরা এমন বানাতে পারি যার ফলে আমাদের মন সেই কাজ থেকে পাওয়া খুশি ও আনন্দকে সেই কাজের পরিশ্রম ও কষ্টের থেকে বেশি মনে করে, তাহলে আমাদের মন খুব সহজেই সেই কাজটিকে তার অভ্যাস বানিয়ে ফেলবে। আর এটা আমরা তিনটি উপায়ে করতে পারবো। প্রথম হলো শারীরিক দিক থেকে। এটা ভাবো যে আমি এই অভ্যাসটি পালন করলে আমি দেখতে সুন্দর হয়ে উঠব, আমার এই রোগটি দূর হয়ে যাবে। যখন এই সব ভাববে তখন তোমার মধ্যে যে খুশি, যে উৎসাহ উৎপন্ন হবে সেটা তোমার পরিশ্রম ও কষ্টের থেকে অনেক বেশি মনে হবে, আর তোমার মন খুব সহজেই সেই অভ্যাসকে আপন করে নেবে। যেমন যে প্রতিদিন ব্যায়াম করে, জিম করে, তারও কষ্ট হয়, পরিশ্রম হয়, কিন্তু সে তার মনে সেই খুশিটাকে অনুভব করে রেখেছে, যেটা সে শরীরচর্চা করার পর অনুভব করে, যেটা সে নিজের মজবুত ও সুন্দর বডি দেখে অনুভব করে, যেটা সে লোকের প্রশংসা শুনে অনুভব করে। যেহেতু মন এখানে যে খুশি ও আনন্দ পায় সেটা কষ্টের থেকে বেশি হয়, তাই মন এই অভ্যাসকে ছাড়তে চায় না। দ্বিতীয় হলো ধনসম্পত্তির দিক থেকে। তুমি যদি এমন অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে চাও যার ফলে তোমার আর্থিক অবস্থা ভালো হয়ে উঠবে, তাহলে বারবার নিজের মনকে এটা মনে করাও যে এই অভ্যাসটি পালন করলে তোমার কাছে কত ধনসম্পত্তি এসে যাবে, তোমার জীবনটা কত সহজ হয়ে উঠবে, সমাজ ও মানুষের কাছে তোমার সম্মান কতটা বেড়ে উঠবে। আর যখন তোমার মন এই অভ্যাসের থেকে পাওয়া খুশিকে অনুভব করতে পারবে, তখন সে এই অভ্যাসটিকে সহজেই আপন করে নেবে। তৃতীয় হলো মানসিক দিক থেকে। তুমি যদি এমন কোনো অভ্যাসকে নিজের মধ্যে গড়ে তুলতে চাও যার ফলে তোমার জীবনে শান্তি আর স্থিরতা আসবে, যেমন ধ্যান, যোগব্যায়াম ইত্যাদি, তখনও তুমি বারবার নিজের মনকে এটা মনে করাও যে এই অভ্যাসটি পালন করলে তুমি কতটা শান্তি আর আনন্দ পাবে। তুমি মানসিক চাপ, উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তার মতো সমস্যার থেকে মুক্তি পাবে। তোমার ব্যক্তিত্ব কতটা উজ্জ্বল হয়ে উঠবে, তুমি একজন প্রভাবশালী ও সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবে। যদি সহজভাবে বলি, তাহলে যেই অভ্যাসটিকে গড়ে তুলতে চাইছো তার থেকে যে লাভ পাবে তার সম্বন্ধে ভাবতে শুরু করো। তারপর গুরুদেব বলেন, চতুর্থ নিয়ম হলো বেশিরভাগ মানুষ নতুন অভ্যাসকে এই জন্য নিজের মধ্যে গড়ে তুলতে পারে না কারণ তারা শুরুতেই বড় বড় লক্ষ্য বানিয়ে ফেলে। যেমন কোনো খারাপ অভ্যাসকে কেউ পিছনের 10 বছর ধরে করে আসছে, কিন্তু আজ সে এটাকে কিছুদিনের মধ্যেই পুরোপুরি ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হবে না। তাই কোনো নতুন অভ্যাসকে গড়ে তোলার জন্য প্রথমে ছোট ছোট পদক্ষেপ নাও, কারণ তুমি হঠাৎ করে বড় পদক্ষেপ নিলে তাতে তোমার মন সেই কাজের থেকে কষ্ট অনুভব করতে শুরু করে দেবে,
কারণ আমাদের মন প্রথমেই কোনো বড় পরিবর্তন করতে চায় না। তাই এর বদলে আমরা যদি ছোট ছোট পরিবর্তন করতে থাকি, তাতে আমাদের মন কষ্টও পায় না, আর সে এটা ভেবে খুশি হয় যে রোজ সে কিছু না কিছু করছে। এই জন্য কোনো নতুন অভ্যাসকে গড়ে তুলতে প্রথমে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও। যেমন তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা বই পড়ার অভ্যাস করতে চাও, তাহলে শুরুটা একটা পাতা দিয়ে করো, আর প্রতিদিন 1 পাতা পড়তে শুরু করো। 1 মাস পর দেখবে তুমি অটোমেটিক প্রতিদিন 1 ঘন্টা ধরে পড়তে পারছো। আর সবথেকে মজার ব্যাপার হলো, এই অভ্যাসটি গড়ে তুলতে তোমার কোনো রকম সমস্যাও হলো না। তারপর গুরুদেব বলেন, পঞ্চম নিয়ম হলো আমাদের আশেপাশের পরিবেশ। সাধারণত আমাদের বেশিরভাগ অভ্যাস সেরকমই হয় যেরকম অভ্যাস আমাদের আশেপাশের মানুষের হয়। কোনো মানুষ তার আশেপাশের পরিবেশ ও মানুষের থেকে বেশি প্রভাবিত হয়। তাই তুমি যেই অভ্যাসটি গড়ে তুলতে চাইছো, তার জন্য তুমি সেই সব মানুষের সাথে সময় কাটাতে শুরু করো যাদের মধ্যে আগে থেকেই সেই অভ্যাসটি রয়েছে। কেবলমাত্র সেই সব মানুষের সঙ্গে থাকার ফলে তুমি বেশি পরিশ্রম ও সমস্যার সম্মুখীন না হয়ে খুব সহজেই কোনো নতুন অভ্যাসকে নিজের মধ্যে গড়ে তুলতে পারবে। কারণ এই সব মানুষের সাথে মেলামেশা করলে আমাদের মন সহজেই নিজেকে সেই পরিবেশে মানিয়ে নিতে পারে। তাদের সাথে মেলামেশা করলে আমাদের মন পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই অভ্যাসকে কি করে আপন করতে হবে, আর এই অভ্যাসের মধ্যে কতটা মজা ও কতটা কষ্ট আছে। সেই জন্য নিজের আশেপাশের পরিবেশকে সুন্দর বানানোর চেষ্টা করো। আর তা যদি না পারো, তাহলে সেই বিষয়ের সাথে যুক্ত ভালো ভালো বই পড়ো, যেই কাজকে তুমি অভ্যাস বানাতে চাও। তারপর গুরুদেব বলেন, আরও একটি কথা বলি, আমাদের মস্তিষ্ক অনেক পুরনো চিন্তা, স্মৃতি আর অভ্যাসকে নিজের ভিতরে জমিয়ে রাখে। তাই কোনো নতুন অভ্যাসকে গড়ে তোলা এতটাও সহজ হয় না। তাই নতুন অভ্যাসকে সহজে গড়ে তোলার জন্য আমাদেরকে মনকে খালি করতে হবে। সেখানে থাকা ফালতু চিন্তাভাবনা, নোংরা ভাবনাগুলোকে পরিষ্কার করতে হবে। আর এটা আমরা করতে পারবো রোজ ধ্যান ও আত্মদর্শনের মাধ্যমে। তাই তুমি রোজ কিছুক্ষণ ধ্যান করার আর কিছুক্ষণ একান্তে থেকে আত্মদর্শনের চেষ্টা করো। মানে নিজের ভিতরে কি কি চিন্তাভাবনা চলছে সেটা দেখার চেষ্টা করো। এই বলে গুরু চুপচাপ হয়ে গেলেন। তারপর শিষ্যটি এই জ্ঞানের জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।